যতদিন জ্বলবে ততদিন বুঝবো শাকিব খানের ক্যারিয়ার উপরে উঠতে আছে আস্তে আস্তে। ততদিন বাংলার মাটিতে শাকিব খানের 12 মাস চলবে, জ্বলবে না তখন লিভে যাবে। শাকিব খানের নাম নিয়ে জ্বলুক, এটাই চাই। শাকিব নতুনত্ব দিতে গেলে জ্বলতে হবে, না জ্বললে হবে না। শাকিব খান নিয়ে সমালোচনা করবে, তাহলেই তো ভালো কিছু তুফান আসবে। তুফান আসবে, বেগে যাবে। হ্যাঁ, তুফান কতটুকু বেগে যাবে? এই তুফান 100% গতি স্পিডে যাবে এবং কেউ কাকে টেনে নিচে নামাতে পারে না। আপনারা জানেন, কেউ যদি রাবারকে ধরে টান দেয়, যখন ছেড়ে দেয় তখন সেই রাবারটা কিন্তু তার 100 গুণ স্পিডে গতিতে যায়। এইভাবে কেউ শাকিব খানকে টেনে নামাতে পারবে না। আমাদের ভালোবাসা এবং আল্লাহ তাআলা ওনাকে সুযোগ দিয়েছে, তাই তিনি আজকে সারা বিশ্বব্যাপী মেগাস্টার হয়েছেন। আর আমরা তাকে ভালোবাসি। আমরা সবাই শাকিবিয়ান। মধুমিতার মাটি শাকিব খানের ঘাটি, মধুমিতার মাটি শাকিব খানের ঘাটি, মধুমিতার মাটি শাকিব খানের ঘাটি। কিংকং কি আছে? আছে। 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 ওইজন কি আছে? আছে। দশমাস্টার কি আছে? আছে। আইনিবাস কি আছে? আছে। আইনিবাস সুলতান কি আছে? আছে। তোমার কি আছে? আছে। মধুমিতা কি চলতেছে? আছে। কি চলবে? চলবে। কি আরো আছে? আরো কি বাড়বে? ইউটিউবে বলছিলেন ভিডিওতে যে উনি মধুমিতা সিনেমা হলে আসবেন, তখন আমি এটা শোনার পরে আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী হাতিয়াতে। আমি ঈদের ছুটিতে বাড়িতে যাই নাই, আমার গাড়ি ভাড়া, আমার বেতনগুলো শুধু আমি গরিব মানুষ বাড়িতে পাঠিয়ে দিছি। যে গাড়ি ভাড়াটা আমি রাখছি 1500 টাকা, সেই টাকা নিয়ে আজকে আমি যে মানুষটাকে ছোটোবেলা থেকে ভালোবাসি, সেই মানুষটার সিনেমা দেখার জন্য আজকে আমি এখানে আসছি। বিশেষ করে আমার পাশে আমাদের সাথে যারা কাজ করে কিছু লোক, তারা লায়ন সিনেপ্লেক্সে গেছে, কিন্তু বিজয় যখন বলেছে যে মধুমিতা সিনেমা হলে সাকিবিয়ানদের একটা মিলন মেলা হবে, তখন আমি স্টার সিনেপ্লেক্সের টিকিটটা ক্যান্সেল করে আমি বলছি, ভাই তোমরা আমার টিকিটটা কেটো না, আমি মধুমিতা সিনেমা হলে যাবো। তারা বলছে তুই মধুমিতা সিনেমা হলে কেন যাবি? আমি বলছি সেখানে মজা আছে, কারণ যেখানে যাবো সেখানে সমস্ত সাকিবিয়ানদের ভালোবাসা আমরা একসাথে পাবো, একসাথে আমরা আনন্দ করব, একসাথে আমরা এনজয় করব। আর আজকের এই ভিডিও লাইভের মধ্যে আমি জানি না আমার সাংবাদিক ভাইরা আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না, কিন্তু আমি একটা জায়গা থেকে কষ্ট পাই। যেহেতু আমি ইউটিউবে ভিডিও দেখি, আমাদের পশ্চিম বাংলার কিছু অসাধু ইউটিউবার আছে, শাকিব খানের নাম বেশি তারা ভিউজ কামায়। আর যখন কোনো সাকিবিয়ান যদি কমেন্টে লেখে বলো তো কে সেরা, তখন ওই নিমুখ হারামের দলগুলা বলে কি আসলে এখানে কে বড় কে ছোট ওগুলা দেখার বিষয় নয়। আরে বেটা, কলকাতার সমস্ত বোকা ইউটিউবারদের আমি এটা বলতে চাই, যদি বিদেশে বা আমেরিকাতে একটা ফিল্মের অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে, সেখানে পৃথিবীর 10টা দেশ থেকে 10 জন সুপারস্টার যাবে। বলিউড থেকে শাহরুখ, সালমান, আমির যে কোনো একজন যাবে। বাংলাদেশ থেকে আমাদের কিং খান, আমাদের কলিজার টুকরা শাকিব খান যাবে। তোদের দেবজিৎ কোথা থেকে যাবে? আমার দেবজিৎ কোনো ইন্ডিয়ান সুপারস্টার না, তারা হচ্ছে ভারতের ছোট্ট একটি রাজ্যের একটি আঞ্চলিক ভাষার স্টার। আর আমাদের হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রভাষা, যে ভাষার জন্য আমরা 30 লক্ষ মানুষ শহীদ দিয়েছি। সেই ভাষার সিনেমাকে তোরা ছোট করতে চাচ্ছিস। ইউটিউবের বাচ্চারা, আমি আজকে যদিও আমি কিন্তু গালি দিচ্ছি না, তাদেরকে শুধরানোর জন্য বলছে শাকিব খানকে নিয়ে ইউটিউবে ভিডিও বানাবি, কোনো আপত্তি নাই। ভিডিও বানানোর আগে ইয়ান বলবি যে 2 বাংলা নয়, ওয়ার্ল্ডের সুপারস্টার। এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে কিছু বলেন। একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে আপনি বলছেন যে হচ্ছে সালমান শাহরুখ খান বা হচ্ছে দীপ যেতের কথা বলছেন, আচ্ছা তাদেরকে উল্লেখ করে কি আপনি শাকিব খানকে সুপারস্টার মানে বিশ্বের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন? না না, আপনি আমার কথা শোনেন। আপনি যখন রাষ্ট্রীয় কোনো একটা আন্দোলনে যাবেন, রাষ্ট্রীয় কোনো একটা অনুষ্ঠানে যাবে, তখন সেখানে যে কোনো রাষ্ট্রের একজন সুপারস্টার যাবে। তো ওখান থেকে কি ভারতের তামিলের কোনো স্টার যেতে পারবে না, মালায়ালাম কোনো স্টার যেতে পারবে না, কর্ণাটকের কোনো স্টার যেতে পারবে না, কলকাতার কোনো স্টার যেতে পারবে না, যেতে পারবে কে?
ভারতীয় রাষ্ট্রীয় ভাষা হিন্দি সিনেমার স্টার যারা তারা যেতে পারবে। তো তাহলে ওখানে কারা কারা থাকবে? ওখানে 100% শাহরুখ, সালমান, আমির, যত এখন বর্তমানে শাহরুখ ট্রেন্ডিংয়ে আছে। তো আমি এই জন্য বলছি যে কলকাতার কিছু অসাধু ইউটিউবার আছে, তারা শাকিব খানের নাম বেছে ভিউজ কামাই করে, কিন্তু তারা যখন শাকিব খানের লগে লেভেল আসে, আরে ভাই ও হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সুপারস্টার, আর ওরা তো রাষ্ট্রীয় সুপার, ওরা হচ্ছে ভারতের ছোট্ট একটি রাজ্যের একটি আঞ্চলিক ভাষার স্টার। যেহেতু ভাষাটা হয়তো আমাদের সাথে মেশিন, আমাদেরও বাংলা, তো আমি বাংলা ভাষা নিয়ে কোনো মার্কেটিং করতে চাই না, কিন্তু তারা যে শাকিব খান, আমি সবসময় আমার যে কোনো ভালো কাজ শুরু করি আমার এই পরিবারকে সাথে নিয়ে। আমার এই বিনোদন সাংবাদিক পরিবার গত 25 বছর ধরেই আমি তাই করেই আসছি। তুফানের ডিক্লারেশন যখন দিয়েছি তখন আপনাদের সাথে নিয়েই দিয়েছি। আজ এটা আসলে তেমন কোনো প্রেস কনফারেন্স, প্রেস মিট আমি ওইরকম ভাবে দেখি না কখনোই। এটা দেখি যে অনেকদিন পর পর আমাদের একসাথে দেখা হয়, আমরা একই পরিবারের মানুষ, আমরা চলচ্চিত্র পরিবার, আমরা বিনোদন কর্মী, প্রযোজক, পরিচালক, শিল্পী, কলাকুশলী এবং বিনোদন সাংবাদিক, আমরা সকলেই কিন্তু একটা পরিবারের মানুষ। সবসময় দেখা হয়ে ওঠে না, সবার সাথে সবার একটা কুশল বিনিময় হয়, সুন্দর একটা সময় কাটে, সুন্দর কিছু মুহূর্ত ধারণ হয়। এই সময়টাকে, এই বিষয়টাকেই আমি খুব এনজয় করি এবং প্রাধান্য দেই। যাই হোক, তুফানের আসলে তুফানটা শুরু হয়েছিল সেই দিন আরেক 5 তারকা হোটেল থেকে সকলে একত্রিত হয়ে এমন সুন্দর একটা ছবির একটা সুন্দর একটা পোর্ট্রেট করেছিল রাফি। সেই সময় থেকেই যে মানুষের মনে একটা তুফান উঠেছে, সে তুফান কিন্তু যত দিন যাচ্ছে সেই তুফানের গতি কিন্তু বেড়েই যাচ্ছে। তুফান ছড়িয়ে যাচ্ছে দেশের গণ্ডি থেকে ওদেশ, ওদেশ থেকে বিদেশ। আজ সত্যি আমি খুব প্রাউড ফিল করি। আমি রাফিকে নিয়ে অনেক গর্বিত। আমার কাছে মনে হয়েছে খুব অহংকার ফিল করেছি আমি যখন দেখেছি যে রাফি এসে একটা সুন্দর গ্রাফসের মধ্য দিয়ে তার এই চমৎকার টিমকে নিয়ে। সম্ভবত কি হয় আপনারা সকলেই জানেন যে আমরা যখন, রাফি তো ইন্ডিয়াতে অচেনা, এটা ওর প্রথম সিনেমা, ডিরেক্টর হিসেবে প্রথম কাজ, অনেক বড় বড় টেকনিশিয়ান কাজ করেছে।